আসসালামু আলাইকুম, স্বাগতম পাবেল ডিজাইন চ্যানেলে। সাথে আছি পাবেল মামুন। তো আজকে আমরা দেখব যে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে বা ডিজাইনের ক্ষেত্রে কি ফটোশপ আগে শিখবেন, ইলাস্ট্রেটর না ইনডিজাইন শিখবেন। তো আপনি যে ডিজাইনই করেন, 2D করেন বা 3D করেন বা যে কোনো ডিজাইনের কাজই করেন, সেক্ষেত্রে প্রথমে আপনার ফটোশপ শিখতে হবে। ফটোশপ শেখাটা উচিত। এরপরে আপনি যদি খুব তাড়াতাড়ি আর্নিং করতে চান বা তাড়াতাড়ি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইলাস্ট্রেটর শিখতে হবে। তবে কথা হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র ইলাস্ট্রেটর শিখেন, সেক্ষেত্রে আপনি ইনকাম করতে একটু ঝামেলা হবে। ধরুন আপনি লগো তৈরি করলেন বা যে কোনো একটা ইলাস্ট্রেশন করলেন, সেটাকে কিন্তু ফটোশপের মাধ্যমে আপনাকে প্রকাশ করতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি ফটোশপটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের মূল ভাগ। ধরুন আপনি তাড়াতাড়ি আর্ন করতে চাইলে ফটোশপটা বেসিক টুলগুলো শিখে আপনি ইলাস্ট্রেটরে মুভ করতে পারেন। এরপরে যে কথাটি রয়েছে, তো আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে আপনি ইলাস্ট্রেটর লিখে সার্চ দেবেন। আমি প্রথমে ফটোশপটা দেখেন, ফটোশপটা লিখে সার্চ দেবেন। তো এখানে লিখছে যে ফটোশপের ডিটেলস দেওয়া আছে। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ ইজ এ রাস্টার গ্রাফিক্স এডিটর ডেভেলপড এন্ড পাবলিশড বাই অ্যাডোবি। এটা হচ্ছে অ্যাডোবির একটা সফটওয়্যার, সেটা হচ্ছে রাস্টার। তো রাস্টারটা কি, আমরা একটু দেখি নি রাস্টারটা কি। এবার আমরা যদি জুম করতে থাকি, জুম করার পরে দেখবেন যে এই জিনিসগুলো ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে পিক্সেল, এটা হচ্ছে পিক্সেল। এই পিক্সেল ভাগ হয়ে যাওয়াটা হচ্ছে রাস্টার, মানে এটা ভাগ হয়ে যাবে। আপনি যদি ইলাস্ট্রেটরে যান, ইলাস্ট্রেটরে যদি জুম করেন কিন্তু এরকম থাকবে না। ইলাস্ট্রেটরে থাকবে এরকম, নর্মাল যেরকম এরকম থাকবে। আপনি যদি ফটোশপে জুম করেন, এটা পিক্সেলেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রাস্টার। আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর। ভেক্টর মানে কি, এটা ফাটবে না। এরপরে হচ্ছে যে লাইসেন্স দেওয়া আছে, রিলিজ ডেট স্টেবল রিলিজ হচ্ছে 2020 সালে, আর ফার্স্ট রিলিজ হচ্ছে 1990 সালে 19 ফেব্রুয়ারি। মানে ফটোশপের প্রথম ভার্সনটা 1990 সালে 19 ফেব্রুয়ারিতে আসছে। ডেভেলপ করছে অ্যাডোবি। আর তারপর হচ্ছে যে এরপরে অরিজিনাল অথর হচ্ছে যে টমাস নল এন্ড জন নল। ঠিক আছে। এরপর আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটর হচ্ছে যে এটা ভেক্টর গ্রাফিক্স। মানে কি, ভেক্টরটা হচ্ছে যে আপনি যত লম্বাই করেন বা যত জুম করেন ফাটবে না। ভেক্টরটা কোথায় কাজে লাগে? আপনি লগো ডিজাইন করতে যান, তারপরে ড্রয়িং করতে যান, ইলাস্ট্রেশন করতে যান, অথবা বিজ্ঞাপনে যে কাজগুলো, বিলবোর্ডের কাজগুলো, বড় বড় বিশাল বিশাল বিলবোর্ড, যেমন 40 ফুট, 50 ফুট, 60 ফুট, এই বিলবোর্ড গুলোতে যদি আপনি করতে যান, ফটোশপে করতে গেলে এটা ফেটে যাবে, কিন্তু ইলাস্ট্রেটর ফাটবে না। এটাই হচ্ছে কি ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর মানে কি, এক্স এবং ওয়াই দুটোই সমান হবে। এরপর হচ্ছে যে লাইসেন্স প্রপার্টি ডেভেলপ করছে অ্যাডোবি। তারপর 2020 সালে রিলিজ করছে। আর তারপর হচ্ছে যে ইনিশিয়াল রিলিজ 1987 সালে। তারপর রিটেন ইন সি প্লাস প্লাস, মানে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এটা লিখছে। তারপর ডেভেলপার হচ্ছে অ্যাডোবি ইনকর্পোরেশন। এরপরে যদি আমি ইনডিজাইনে যাই, ইনডিজাইন লিখে সার্চ দিলে, সার্চ দেওয়ার পর আপনি এখানে আসবেন যে অ্যাডোবি ইনডিজাইন হচ্ছে পাবলিশিং টাইপ এন্ড টাইপ সেটিং সফটওয়্যার। এটা হচ্ছে আপনার প্রিন্ট রেডি কিছু কাজ আছে, যেমন আমরা ব্রোশিওর, ফ্লায়ার, পোস্টার, এই টাইপের কাজগুলো আমরা সরাসরি রেডি করে দেবো। যে আমার বায়ারকে দিলাম, সে শুধু ক্লায়েন্টকে দিলাম, ক্লায়েন্ট শুধু প্রিন্ট করে বের করবে, আর কোনো কাজ নাই। এই কাজের ক্ষেত্রে হচ্ছে যে আপনার ইনডিজাইনটা কাজ করে, মানে প্রিন্ট রেডি কাজের ক্ষেত্রে ইনডিজাইন। তারপর এটা লাইসেন্স হচ্ছে ট্রেড ওয়্যার। তারপর ইনিশিয়াল রিলিজ করছে 1999 সালে। ডেভেলপ করছে অ্যাডোবি, রিটেন বাই সি শার্পে। তারপর সরি সি প্লাস প্লাস। তারপর হচ্ছে 2 মান্থ স্টেবল রিলিজ। তো এখন কথাটা হচ্ছে যে এই তিনটা গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন, এই তিনটার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম শিখবো ফটোশপ। ফটোশপ শেখার পরে এখন আমরা যদি আর্নে তাড়াতাড়ি যেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ইলাস্ট্রেটরটা শিখতে হবে। কারণ ইলাস্ট্রেটরটা শিখলে আপনি তাড়াতাড়ি কাজ পাবেন। যেমন লগো যদি ডিজাইন শিখেন, লগো কাজ পাবেন, বা ড্রয়িং ইলাস্ট্রেশনের কাজ শিখলে ইলাস্ট্রেশনের কাজ পাবেন। মানে ইলাস্ট্রেটরটা একটু তাড়াতাড়ি কাজ শিখে যাবে। ফটোশপটা অনেক বিশাল একটা সফটওয়্যার এবং এখানে কাজের কোনো শেষ নেই এবং শেখারও কোনো শেষ নেই। তো আপনারা যারা এখনো বুঝতে পারতেছেন না যে ফটোশপ শুরু করবেন না ইলাস্ট্রেটর, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি ফটোশপ দিয়ে শুরু করেন। তো আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।